তার গাড়ি বহন নিয়ে ফেসবুকে লাইভ নিয়ে মিডিয়া টিডিয়া করে দেশের মধ্যে বাড়িতে পা দিছে। এমন একটা অবস্থায় সে একজন রাজা জীবন, তার সে তো একটা গ্যাং বাহিনী নিয়ে চলে। আপনারা জানেন যে মোহাম্মদপুর হলেও বাংলাদেশের সবচেয়ে কিশোরগঞ্জ মাদকের সাম্রাজ্য বলা হয়। আমি ইমরান হোসেন জয়, দারুস সালাম থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনে ইউরোপিয়ান ইউনিভার্সিটির আমি একজন সমন্বয়ক ছিলাম। তো দেখা যাচ্ছে যে আরএফ ফাহিমের মতন অসংখ্য আওয়ামী লীগের দোষরা এখনও সব জায়গায় তারা বিচরণ করছে। আজকে দেখা যাচ্ছে যে 5 আগস্টের পরবর্তী সময়ে সে দেশ থেকে পালিয়ে যায়। হঠাৎ করে নির্বাচনের পরবর্তী সময় হঠাৎ করে সে কী করছে, তার গাড়ি বহন নিয়ে ফেসবুকে লাইভ নিয়ে মিডিয়া টিডিয়া করে দেশের মধ্যে বাড়িতে পা দিছে। এমন একটা অবস্থায় সে একজন রাজা জীবন, তার দেশে পরবর্তীতে আমরা চিন্তা করছি যে তাকে কে শেল্টার দিচ্ছে। জামায়াত আর এনসিপির বলছে যে হয়তো বিএনপি কেউ তাকে শেল্টার দিচ্ছে। আজকেই প্রমাণিত হয় যে আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা ঢাকা মহানগর পশ্চিম শাহলী থানা দারুস সালাম থানার নেতৃত্বে তাকে আজকে চিড়িয়াখানা থেকে তাকে আটক করা হয়। কিন্তু আমার একটা কথা, যে চিড়িয়াখানা আজকে তো সরকারি বন্ধের দিন, তাহলে সে একজন সাধারণ নাগরিক হয়ে সে কীভাবে চিড়িয়াখানা যায়, এটা আমি প্রশ্ন। এখনও কি তাহলে কি এই চিড়িয়াখানা কি আওয়ামী লীগের দোষের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আর এই আরএস ফাহিমের মতন যারাই আছে, যারাই করবে, হ্যাঁ, আমরা তাদের অ্যারেস্ট করে বা ধরে আইনের হাতে তুলে দিই। ভিতরে আমরা ধরি নাই, হেঁটে ছিলাম, আমরা তাকে কোনো মত করি নাই। আমরা প্রশাসনকে ফোন দেওয়ার পরে প্রশাসন গেছে, র্যাব বাহিনী ছিল, পুলিশ গেছে, যাওয়ার পরে তাকে আমরা পুলিশ বাহিনীর কাছে হস্তান্তর। আর তার সাথে 20-30 জন, আমাদের 20-30, তার 3-4টা গাড়ি ছিল, 8-10টা বাইক ছিল, মানে 20-30 জন ছিল। সে তো একটা গ্যাং বাহিনী নিয়ে চলে। আপনারা জানেন যে মোহাম্মদপুর হলেও বাংলাদেশের সবচেয়ে কিশোরগঞ্জ মাদকের সাম্রাজ্য বলা হয়। ওই এলাকায় এখনও সে তার কিশোর গ্যাং দ্বারা নিয়ন্ত্রিত করে। আমার আজকে বলা হইতেছে যে অনেক দিন এই যে আমাদের 2 নম্বরে আসে 30-40টা বাইক নিয়ে আসে, হ্যাঁ, এলাকার মধ্যে একটা ভীতি তৈরি করে, হ্যাঁ, এরকম সন্ত্রাসী ভীতি কায়েম করে। তাই আসলে তার তো একটা নিজস্ব একটা যে সন্ত্রাসী বাহিনী আছে, ওই সন্ত্রাস বাহিনী দিয়ে হয়তো সে করে। কিন্তু আসলে আমরা ছাত্রদল রাজপথে অতীত ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো এই অন্যায়ের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।